আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমরা আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব তা তোমরা বোর্ডও লেখা দেখেই বুঝতে পারছো। অ্যাডার অ্যাডার বিষয়টা হচ্ছে গিয়ে, আর আজকের ক্লাসটা আমার যাদের জন্য খুবই জরুরি, যারা ইন্টারমিডিয়েট একাদশ কিংবা দ্বাদশে অথবা মাদ্রাসার লেভেলে যারা আলিমে পড়তেছো, আলিম ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার অথবা কলেজ সেকশনে ফার্স্ট ইয়ার বা কিংবা সেকেন্ড ইয়ার, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট লেভেলের, এটা কলেজ হোক কিংবা মাদ্রাসার লেভেল হোক, উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তো এটার কাজ হচ্ছে গিয়া যোগ করা, যা যে ডিভাইসের যুগের কাজ করা হয়, এটা হচ্ছে অ্যাডার। তো অ্যাডার সাধারণত হচ্ছে গিয়া দুই প্রকার। একটা অ্যাডার হচ্ছে গিয়া হাফ অ্যাডার, একটা হচ্ছে গিয়া হাফ অ্যাডার, আর হচ্ছে গিয়া আপনার ফুল অ্যাডার। হাফ অ্যাডারের কাজ হচ্ছে গিয়া যেটা দুইটা ইনপুট বিশিষ্ট লজিক সার্কিটের যোগ সম্পাদন করে, এটা হচ্ছে হাফ অ্যাডার। আর ফুল অ্যাডার হচ্ছে গিয়া যেটা দুইটা ইনপুট এবং একটা ক্যারি বিট সহ যার কাজ সম্পাদন করে, এটা হচ্ছে গিয়া ফুল অ্যাডার। তো আজকে আমরা প্রথম অবস্থায় একটা হাফ অ্যাডারের কাজ সমাধান করব। প্রথমে আমরা একটা হাফ অ্যাডারের আপনার ডায়াগ্রাম অঙ্কন করব। দেখেন, হাফ অ্যাডারের ইনপুট থাকবে দুইটা এবং আউটপুট থাকবে দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট বিশিষ্ট ডায়াগ্রাম হচ্ছে গিয়া হাফ অ্যাডারের, এবং তার যে কর্নারটা হইব গিয়া আপনার সার্কেলের মতো। দেখেন, ইনপুট দেবো আমরা এ আর বি, আউটপুট থাকবে আমাদের এস আর সি। এখানে হাফ অ্যাডার, এই যে এস এস এর মিনিং হবে গিয়ে সাম, আর সি এর মিনিং হবে গিয়ে ক্যারি, মানে আমরা যা বহন করবো তা। এটি হচ্ছে আমাদের হাফ অ্যাডারের ডায়াগ্রাম। পরীক্ষায় আপনার যখন প্রশ্ন আসবে, এই ইনপুট দেওয়া থাকবে না, জাস্ট এই চিত্রটা দেওয়া থাকবে, ইনপুট আউটপুট কিছু থাকবে না, এখানে কিছু লেখা থাকবে না, এবার জাস্ট একটা চিত্র দেওয়া থাকবে এবং প্রশ্ন আসবে আপনার উপরে উল্লেখিত দেখেন, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি যে প্রশ্ন আসবে উপরে উল্লেখিত চিত্র অনুসরণ করে বা চিহ্ন অনুসরণ করে তার সত্যক সারণী ও লজিক সার্কিট অঙ্কন করো। এখন আপনাকে এই চিহ্ন দেখেই বুঝতে হইব এটা কিসের চিহ্ন। পর আমরা জানি যে যদি এভাবে দুইটা ইনপুট থাকে আর দুইটা আউটপুট থাকে, তাহলে এটি হইব গিয়া হাফ অ্যাডার। হাফ অ্যাডারে আমরা তার ইনপুট এবং আউটপুটটা বসিয়ে দিলাম, এবং প্রশ্ন অনুযায়ী আমরা এখন যা করব, প্রশ্ন যা চাইছে তা অনুযায়ী আমরা এখন তার এই যে সত্যক সারণী আছে, আগে আমরা তার সত্যক সারণী অঙ্কন করব, এরপর তার লজিক সার্কিট আমরা অঙ্কন করব। এটা আমি এই প্রশ্নটা এখন মুছে দিই। দেখেন, আমি প্রশ্নটা মুছে ফেলছি। এখন আমরা প্রথমেই তার সত্যক সারণীটা অঙ্কন করব। তা আমরা জানি, যদি টু ইনপুট বিশিষ্ট কোনো লজিক সার্কিটের সত্যক সারণী অঙ্কন করতে হয়, তাইলে তার জন্য আমার 4টা গড় বানানি লাগবে। এটার সূত্র হচ্ছে গিয়া আমার 2, আর যতটা ইনপুট থাকবে তা এখানে বসবে, তাই 2টা আছে বিদায় স্কোয়ার, 2 2 4। আমার নিজের জন্য আমার একটা ইনপুট এবং আউটপুট, এবং যা ইনপুট দিছি এবং যা আউটপুট দিছি তা লেখার জন্য লাগবে আরও 2টা, মোট 6টা। আমি এখানে 6টা গড় অঙ্কন করি। দেখেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে আমার রুমগুলা মানিয়ে নিছি। এখন আমি এখানে লিখবো ইনপুট, আর এই পাশে লিখবো আউটপুট। আমি ইনপুট কি দিলাম? ইনপুট দিলাম এ আর বি, আউটপুট হচ্ছে গিয়া এস আর সি। এখন আমি ইনপুট কি বসাবো? যেহেতু আমার দুইটা ইনপুট, রুম 4টা, আমরা প্রথম করে বসাবো একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে 2টা 0 2টা 1। এখন যেহেতু এটা যুগের কাজ করে, তাহলে আমরা যোগ করব। দেখেন
জিরো এবং জিরো যোগ করলে আমার মূল বিষয়টা আসবে জিরো। যেহেতু মূল বিষয়টাই জিরো, অতএব ক্যারি জিরোই থাকবে। জিরো এবং ওয়ান এই দুইটা যোগ করলে আসবে ফলাফল ওয়ান, তাহলে ক্যারি থাকবে জিরো। জিরো এবং ওয়ান যোগ করলে আসবে ওয়ান, ক্যারি জিরো। ওয়ান এবং ওয়ান যোগ করলে আসবে টু, যখন টু আসবে তখন আমার সাম বসবে জিরো এবং ক্যারি আসবে ওয়ান। এই ছিল আমার ইনপুট এবং আউটপুট। আমরা এখন যেহেতু সত্যক সারণী আমরা অলরেডি বানাই দিচ্ছি, আমি লেখা দিচ্ছি সত্য সারণী বা ট্রুথ টেবিল। আমরা এখন প্রশ্ন অনুযায়ী আমরা মেক করব তার লজিক সার্কিট। লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমরা যদি ওই জায়গা থেকে আগে তার সমীকরণটা মেক করিলাই, সমীকরণটা বানাইলাই, তাহলে আমরা লাগে সহজ দিব। আমি এখানে সমীকরণটা লিখে দিচ্ছি, এখানে সমীকরণ লিখছি। এটার নিয়ম হচ্ছে কি আমি নিচে লিখতাম, কিন্তু নিচে লিখলে দেখা যাইতো না, বোর্ডও দেখা যাইতো না, ওই কারণে আমি সমীকরণটা এখানে লিখতেছি। যেমন এস সমান সমান আর সি সমান সমান, আশা করি বোর্ডও দেখা দিব। তাহলে এস হচ্ছে কি আমার দুই জায়গায় অ্যাক্টিভ, তাহলে আমি দুইবার লিখে লিখব এ বি প্লাস এ বি। সি একবার অ্যাক্টিভ, অতএব আমি একবার লিখে লিখব এ বি। এখন লক্ষ্য করেন এস দুই জায়গায় অ্যাক্টিভ, এখানে প্রথম হচ্ছে গিয়ে জিরো, এরপরে ওয়ান, মানে যেখানে জিরো এটা হচ্ছে আমার ইনঅ্যাক্টিভ, মানে এটা হচ্ছে নট। এখানে আসার পরে বি জিরো, তার মানে এখানে বি নট। আর সির ক্ষেত্রে দুটো অ্যাক্টিভ, অতএব দুটোই ওয়ান ওয়ান। এখন আমরা যেটা করবো তা হচ্ছে গিয়া তার লজিক সার্কিটটা অঙ্কন করব। আপনারা এখন দেখেন, এখন আমরা লজিক সার্কিটটা অঙ্কন করি। লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের প্রথমেই আমরা যে ইনপুট দিচ্ছি, প্রথমে আমার দুইটা ইনপুট অঙ্কন করতে হইব। আমি প্রথমেই আমার দুইটা ইনপুট অঙ্কন করে নিলাম, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। ইনপুট এ এবং বি থেকে প্রথমে আমি আউটপুট বার করব এস। যদি এস বার করি, প্রথমে দেখেন এ নট বি, আমি এটাকে নিব নট গেট দিয়ে বের করবো, এর আমি এ ইনপুট দিই এবং তার নট গেট দা বের করি, তাহলে আসবে এ নট। আর বি থেকে নিব বি, দুইটা আমি এন্ড করবো, মানে গুণ করবো। এরপরে এ বি নট, তারপরে আমি এ থেকে নিব একটা, বি আমি নট গেট দা বার করবো, এটা হবে আমার বি নট, দুইটার আমি এন্ড করবো। এরপর হচ্ছে এ নট অ্যান্ড বি অর এ অ্যান্ড বি নট, দুইটার আমি যোগ করে নিব। দুইটা আমি যোগ করে নিলাম। এখন রয়েছে আমার সি। সি হচ্ছে এ অ্যান্ড বি, আমি শুধু এটা দুইটারে এ আর বি এন্ড করে দিব। এগুলো আমার হাফ অ্যাডারের লজিক ডায়াগ্রামের অনুযায়ী যে প্রশ্ন লেখা হয়েছিল বা যে প্যাটার্নের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, এই প্যাটার্ন অনুযায়ী আমাদের আজকের প্রশ্নর সমাধান। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আজকের ক্লাস বা আজকের আলোচনা যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবে। যদি তোমাদের একটু মাত্র উপকার হয়ে থাকে, যারা এই বছর কলেজ সেকশনে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার, অথবা যারা মাদ্রাসা লেভেলে যারা আলিম ফার্স্ট প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে আসো, সবার জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আশা করবো যে আগামীতেও তোমাদের যে কোনো সমস্যা নিয়ে বা তোমাদের যে জায়গা তোমাদের সমস্যা হচ্ছে, যদি আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে ওই জায়গার সমস্যা হচ্ছে, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের খুব সহজভাবে বোঝানোর জন্য আমি যতটুকু জানি বা আমি যতটুকু পারি। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।